কৃষ্ণকলি নামে একটি বন ছিল, আর সেই বনে থাকতো অনেক পাখি। কিন্তু হঠাৎই একদিন এক ভুতুড়ে পাখি এসে পড়ে সেই বনে। আহা, ওই বনে তো সব পাখির বাচ্চাদের খেয়ে নিয়েছে, কিন্তু এই বনে তো কোনো পাখিই দেখছি না। এই বনে কি কোনো পাখি নেই নাকি? এই বলতে বলতে ভুতুড়ে পাখিটি খুঁজতে থাকে তার শিকার। খুঁজতে খুঁজতে সে অনেকগুলো পাখি দেখতে পেল। আরে, এই তো পেয়েছি, কত পাখির বাচ্চা। মনে হচ্ছে যাই, বাচ্চাগুলোকে ঝপঝপ করে ধরে আর টপ টপ করে খেয়ে নিই। এই বলতে বলতে ভুতুড়ে পাখিটি পাখির বাচ্চাদের সামনে গিয়ে দাঁড়ালো। খিদেও পেয়েছে বড্ড। আর ওই ভুতুড়ে পাখিটিকে দেখে বাচ্চারা ভয়েতে পালিয়ে গেল। সবাই ভয়েতে দৌড়িয়ে পালিয়ে গেল বাসায়। তারপর সবাই বলতে লাগলো, কি যে হবে, ওই ভয়ানক পাখির থেকে কিভাবে বাঁচবো আমরা? তারপর তাদের মধ্যে একজনের মাথায় আসলো বাবলুর কথা। এই চলো তোমরা, একজন আছে যে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। কে সে দাদা? আরে, মনে পড়ছে না তোমাদের? বাবলু ভাই। তাহলে চলো তবে, সবাই মিলে আমরা বাবলু ভাইয়ের কাছে গিয়ে বলি আমাদের এই বিপদের কথা। বাবলু ভাই, বাড়ি আছো নাকি? ও বাবলু ভাই। কে রে? কে এসেছে এই ভর দুপুরে? আরে আমরা বাবলু ভাই, দরজাটা খোলো, আমরা খুব বিপদে পড়েছি, আমাদের বাঁচাও তুমি। কি হয়েছে তোমাদের? আমাদের জঙ্গলে এক ভুতুড়ে পাখি এসে পড়েছে, আমাদের সব বাচ্চাদের খেয়ে ফেলছে ও। তুমি কিছু করো, তুমি আমাদের বাঁচাও। তাই? সেটা তো ভাববার বিষয়, আমাকে তো একটু দেখতে হবে গিয়ে। তারপর বাবলু গেল দেখতে যে ঘটনাটা কি ঘটছে। ওই দেখো বাবলু ভাই, ওই দেখো, ওই তো সে। বাবা, এটা তো সত্যি কথা। এবার কি করা যায়? কি করা যায়? কি করা যায়? দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো তোমরা সবাই, তোমরা তোমাদের বাচ্চাদের বাইরে খেলতে পাঠিয়ে তোমরা লুকিয়ে বসে থাকবে। তারপর যখনই ওই শয়তান ভুতুড়ে পাখিটা আসবে, তখনই ওকে লাঠি দিয়ে মেরে তোমরা মেরে ফেলে দেবে। তারপর বাবলু ভাইয়ের কথা মতো সবাই তাদের বাচ্চাদের বাইরে বার করে দিল এবং লুকিয়ে দেখতে থাকে যে ওই ভুতুড়ে পাখিটি কখন আসবে। এরপর বাচ্চারা তো আপন মনে খেলতে লাগলো। ঠিক বাচ্চারা যখন খেলা করছিল সেই সময়ই ওই ভুতুড়ে পাখিটি এসে পড়ে। ঠিক যেই সময় বাচ্চাগুলোকে খাবে বলে এগিয়ে যাচ্ছিল, তখনই সব পাখিরা দল বেঁধে এসে তাকে মারতে আরম্ভ করলো। আর মারতে মারতে একসময় ভুতুড়ে পাখিটি মারাই গেল।